নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব নিরামিষ আলু পনিরের ডালনা। একদম সিম্পলভাবে তৈরি করব, নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা যদি তেলের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পনিরে আর আলাদা করে লবণ হলুদ মাখানোর প্রয়োজন পড়ে না। পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া রয়েছে, পনিরটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পনিরগুলোকে একটু হালকা বাদামি রং করে ভেজে নেব। এই দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসছে। পনির যখন ভাজবেন সবসময় একটু হলুদ আর লবণটা না মাখিয়ে পনিরের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে পনিরটা কিন্তু চারিদিকটা খুব সুন্দর একটা রং চলে আসে। পনিরটাকে বেশ হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব। তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখছি। পনিরটা যে উঠিয়ে রাখছি এটা কিন্তু একটু ঠান্ডা জলের মধ্যে উঠিয়ে রাখছি, মানে 1 কাপ জল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, তে পনিরটাকে ভিজিয়ে রেখে দেব, তাহলে পনির কিন্তু বেশ নরম হয়ে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে তেলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেলে এবার এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। আলুগুলো কিন্তু আমি কাঁচাই দিচ্ছি, আগে থেকে ভাপানো নেই। এবার আলুগুলোকেও একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে ভেজে নিলে কি হবে, আলুটা আস্তে আস্তে বেশ নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। অল্প একটু লবণ দিয়ে আলুটাকে মিক্সড করে নিচ্ছি। আলুটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা করে নেব। মশলার জন্য নিয়েছি একটা এরকম সাইজের টমেটো, মিডিয়াম সাইজের, 2টো কাঁচা লঙ্কা, এর সাথে দেবো একটু আদা বাটা, আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি, আপনারা চাইলে 1/2 ইঞ্চি টুকরো আদা দিয়ে দেবেন। আর একটু কাজু দিয়ে দিলাম, কাজুটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এটাকে একসাথে বেটে নেব। আর এদিকে দেখুন আলুটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে নেওয়া মশলাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নেব। যেহেতু কাঁচা টমেটো রয়েছে, আদা রয়েছে, একটুখানি কষিয়ে না নিলে এর কাঁচা গন্ধটা যাবে না, সেই জন্য কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে আবারও কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নেব। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নিলে আস্তে আস্তে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেলেই ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, যেটা আমি জল থেকে উঠিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে এই পনির আর আলুটাকে মিশিয়ে নিচ্ছি। পনির আলুটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন বেশ একটু ড্রাই হয়ে গেছে, মশলাটা বেশ ভালো মতো বেশ মিশে গেছে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি। ঝোলের জন্য যতটা পরিমাণ জলের প্রয়োজন হয় ততটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ঝোলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো হাই হিটে। একটু সামান্য চিনি দিয়ে দেবো, যেহেতু পনিরের নিরামিষ তরকারি তো একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না। আর 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আলুটা একটু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাকে হাই হিটে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এটাকে এবার নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে একটা সিম্পল আলু পনিরের ডালনা। আজকের রেসিপি কিন্তু খুবই সাধারণ একটা রান্না, এটা তো সকলের বাড়িতেই হয়। আমি আমার মতো করেছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন। ভাতের সাথে কিন্তু এরকম আলু পনিরের ডালনা থাকলে নিরামিষের দিনে আর কি চাই বলুন।